বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এক মাসের ব্যবধানে দুইটি জোটে নাম লেখানো দলের খ্যাতি লাভ করেছে এনসিপি। এই বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রোববার রাতে এক বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, জামাতের সঙ্গে এনসিপির জোট তার ব্যক্তিগত কষ্টের, একই সঙ্গে দলের অনেক সহযোদ্ধারও। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এক মাসের ব্যবধানে দুইটি জোটে নাম লেখানো দলের খ্যাতি লাভ করেছে এনসিপি। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম এনসিপি যে এক মাসে দুইটা জোট করছে। এই বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রোববার রাতে এক বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, জামাতের সঙ্গে এনসিপির জোট তার ব্যক্তিগতভাবে কষ্টের, একই সঙ্গে দলের অনেক সহযোদ্ধাও এতে ব্যথিত হয়েছেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রেস কনফারেন্সে জোট নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তবুও পরবর্তীতে ঘোষণায় দেখা গেল ভিন্ন চিত্র। তার প্রশ্ন, স্বতন্ত্রভাবে লড়াই বা তিন দলীয় বিকল্প জোটের পথে কেন হাঁটা হলো না? এর আগে ফেসবুক পোস্টে সামান্তা শারমিন স্পষ্ট করেন, জামাতের সঙ্গে জোট এনসিপির দীর্ঘদিনের মূলনীতি ও রাষ্ট্র পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন ভিত্তিক দ্বিতীয় প্রজাতন্ত্র এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান ছাড়া মিত্রতা সম্ভব নয়। তিনি বলেন, এটি বিএনপি ও জামাতের পক্ষে দাঁড়ানো নয়, বরং এনসিপির ঘোষিত নীতি ও আদর্শ রক্ষার দাবি। তার মতে, যে কোনো জোট যদি আদর্শ থেকে সরে গিয়ে তৈরি হয়, সেটি বড় উদ্বেগের জায়গা।